মুহূর্তে আছি রংপুরের যে কাউনিয়া উপজেলা রয়েছে, সেই কাউনিয়া উপজেলার যে হারাগাছ থানাধীন যে দালাল হাটখোলা রয়েছে, সেই দালাল হাটখোলা ব্রিজের এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, গত রবিবার রাতে এই কাউনিয়া উপজেলার যে হারাগাছ ইউনিয়নের পল্লীমারি যে হকের বাজার এলাকার যে আবু বক্কর সিদ্দিক ছিলেন যুবক, সেই যুবক কিন্তু এই পাশেই লালমনিরহাটের যে লালমনিরহাট সদরের পাশে যে মিলন বাজার রয়েছে, সেই মিলন বাজারের শেষ সীমানা চচ্চতুরা গ্রামের কিন্তু শেষ সীমানায় নির্জন সড়কে তাকে কিন্তু কুপিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কিন্তু পুলিশ রাতেই খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করে এবং সেই হত্যাকাণ্ডে যে ব্যবহৃত অস্ত্রটি সেটিও কিন্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিবিআই কিন্তু 3 জনকে আটক করে, এর মধ্যে একজনকে কিন্তু পিবিআই তাদের সম্পৃক্ত না থাকায় তাকে কিন্তু ছেড়ে দিয়েছে এবং 2 জনকে, তারা হচ্ছেন মিলন বাজার এলাকার যে কালমাডি এলাকার যে সাজু মিয়া এবং হচ্ছে ওই একই এলাকার যে হাফিজুর রহমান যুবক, সেই যুবককে কিন্তু এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কিন্তু গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে আজকে তোলা হয়েছে বলে আমাদেরকে পিবিআইয়ের কর্মকর্তা জানিয়েছিলেন। আমরা এখন যেখানে আছি, এখানে যারা এই হত্যাকাণ্ডের শিকার, যে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার যে আবু বক্কর সিদ্দিক, তার পরিবার স্বজন এবং হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন এবং স্থানীয় লোকজন, তারা চাইছে যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাদের যেন ফাঁসি হয়, তদন্ত করে বিচারের মুখোমুখি করে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমন দাবিতে কিন্তু আজকে এই মানববন্ধন এবং এই যে দালালহাটখোলার যে দালালের ব্রিজ যে রয়েছে, সেই ব্রিজটি কিন্তু অবরোধ করে কিন্তু তারা ওইখানকার পল্লীমারি হকের বাজারের যারা লোকজন রয়েছেন, স্থানীয় লোকজন রয়েছেন, নিহতর পরিবারের স্বজনরা রয়েছেন, তারা কিন্তু এখানে বসে পড়ে এখানে কিন্তু মানববন্ধন করছেন। আমরা এখানে কথা বলবো যে যিনি এখানে আছেন, যে নিহতের মা রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। আচ্ছা, ঘটনাটা আপনারা এখন চাইছেনটা কি বলেন? আমার বেটা গেছে, আমি ফাঁসি চাই বাবা, আমি ফাঁসি চাই বাবা। জি, আমাদেরকে যেমনটি ওনার মা জানিয়েছিলেন যে তার ছেলের যে হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমরা যে কথা বলবো যে নিহতের যিনি স্ত্রী রয়েছেন তার সঙ্গে তিনি কি দাবি চাচ্ছেন, আপনি কি চান? বাংলাদেশের সরকার যেহেতু বর্তমান তারেক জিয়া, আমার কাছে আমার একটাই আবেদন, তিনি যুব সমাজের ভালোবাসার প্রতীক হিসেবে তাকে ভোট দিয়ে মানুষ সরকার করেছে। তার কাছে আমার একটাই আবেদন, আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই। আর সরকার যদি এই হত্যার কাণ্ডের সাথে যারা যারা জড়িত তাদেরকে যদি ফাঁসি দিতে ব্যর্থ হয়, তাদেরকে আমার হাতে তুলে দেবে। আমার স্বামীকে যেভাবে ওরা কুপিয়ে কুপিয়ে হত্যা করে কঠিনতর শাস্তি দিছে, তার চেয়ে আমি গুরুতর শাস্তি দিয়ে আমি ফাঁসির দড়ি নিজে গলায় ঝুলবো। আমি ফাঁসি ছাড়া ওদের আমি কিছু চাই না। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা পিবিআইয়ের যিনি কর্মকর্তা রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি যেমনটি জানিয়েছিলেন যে ব্যক্তিগত জেরে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে, কিন্তু সেটি আমরা জানতে চাচ্ছি যে ব্যক্তিগত ঘটনা যে সূত্র রয়েছে, সেই সূত্রটা তারা বলছে যে পরকীয়তা। আমরা ওই যিনি নিহতর স্ত্রী রয়েছেন তার কাছে আমরা জানতে চাচ্ছি যে আপনার স্বামীর বিরুদ্ধে তো একটা পরকীয়তার একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগটা কতটুকু সত্য? এই ঘটনাটা ওরা যে উঠাইছে এটা সম্পূর্ণ মিথ্যে। এই হত্যাটা একটা পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে। মাকড়সা যেমন জাল বুনতে সময় লাগে একটু, ঠিক সেরকম এটা হত্যা একটা পরিকল্পনাভাবে আমার স্বামী করা হয়েছে। বাড়ি থেকে ফোন করে ওনাকে বাজার নিয়ে এসে তারপরে এই ঘটনাটা ঘটেছে। আমি এই ঘটনার ফাঁসি ছাড়া আমি কিছু চাই না। দর্শক, আমরা যেমনটি জানিয়েছিলাম যে নিহত যিনি স্ত্রী তিনি কিন্তু বলছেন যে এই যে হত্যাকাণ্ডটা সেটি কিন্তু পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা এই হত্যার সঙ্গে জড়িত তারা যেমনটা পরকীয়তার কথা তুলে ধরেছেন, কিন্তু সেটি কিন্তু তিনি বলছেন যে এটা মিথ্যে। আপনারা তো স্বজন, আপনারা চাচ্ছেন কি বলেন? আমরা চাচ্ছি আমাদের বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান, উনি একজন ন্যায় বিচারক, ওনার কাছে আমরা বিচার দেখেছি যে উনি রাইসা হত্যার একটা বিচার দিয়েছিলেন, 2 মাসের মধ্যে রাইসা হত্যাকারীদের ধরেছিলেন। আমরা চাই আমাদের নিরীহ লোক আবু সিদ্দিক ভাই একজন সম্পূর্ণ নিরীহ লোক, তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত নয়, তিনি কোনো কুটকাওয়াজের সঙ্গে জড়িত নয়, কোনো ঝগড়াঝাটিতে জড়িত নয়, এমন কোনো আমরা এলাকাবাসী কেউ বলতে পারবো না সে কোনো খারাপ কাজে জড়িত ছিল। তাই আমরা এলাকাবাসী, আমরা তার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী হিসেবে আমরা চাই এই আবু সিদ্দিকের হত্যায় যারা জড়িত আছে তাদের সবাইকে গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ আমরা ফাঁসি চাই।
দর্শক আমরা যেমনটা বলছিলাম আপনাকে যে যারা আবু বকর সিদ্দিকের যে নিহতের যে স্বজন রয়েছেন বা প্রতিবেশী রয়েছেন তারাও কিন্তু এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য কিন্তু তারা যারা জড়িত তাদের মানে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলে দিতে চাই যে ওখানে পল্লীমারি যে ওখানে একটা স্কুল রয়েছে সেই স্কুলের যিনি পরিচালক রয়েছেন জাহাঙ্গীর ভাই, তার কাছে জানতে চাচ্ছি যে আপনার এলাকায় তো আসলে এটা শুধু ওই পরিবারের শুধু দাবি নয় এই খুনের, আমরা যাতে এলাকাবাসী যারা আসি সবাই আমাদের দাবি এটা। তার কারণ হচ্ছে এটাই যে আজকে একজন খুন হয়েছে, কালকে আমরা যারা আছি তাদের মধ্যেও তো একজন খুন হতে পারে। এজন্য আমরা সকলের দাবি, আমরা সর্বোচ্চ শাস্তি চাচ্ছি, ফাঁসি। আর এটা খুব দ্রুত গতিতে আমরা চাচ্ছি, তার কারণ দ্রুত গতিতে যদি এটা রায় ঘোষণা করা না হয় তাহলে আজকে যেমন আমরা বিক্ষোভ করেছি, দ্বিতীয়তে আমরা থানা ঘেরাও কর্মসূচি দিতে পারি। দর্শক আমরা যেমনটি আপনাদেরকে জানিয়েছিলাম যে এই গত রবিবার যে হারাগাছ পৌরসভার যে শেষ সীমানা রয়েছে, চচ্চতুরা যে গ্রাম রয়েছে সেই গ্রামের যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাটি হচ্ছে রাতের বেলায় যে পল্লীমারি হকের বাজার এলাকার যে হকের বাজার এলাকার যে আবু বকর সিদ্দিক রাজা মিয়ার ছেলে, তিনি কিন্তু নৃশংসভাবে হত্যার শিকার হন। আমরা যতটুকু জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনী রাতেই অভিযান চালিয়ে কিন্তু মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে যে ব্যবহৃত অস্ত্রটি সেটিও কিন্তু উদ্ধার করে। রাতেই অভিযান চালিয়ে কিন্তু পিবিআই একজনকে আটক করে, যিনি হচ্ছেন এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন, সাজু মিয়া, তাকে আটক করে এবং এরপরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু আজকে গতকালকে কিন্তু আরেকজন যে সাজুরি বন্ধু যে হাফিজুর রহমান, তাকেও কিন্তু আটক করে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা দুইজনে হচ্ছেন মাদক সেবনকারী। আমরা আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে এই নৃশংস হত্যাকাণ্ডের পর এই হত্যাকারীরা যারা হত্যা করেছিল আবু বকর সিদ্দিককে, তারা কিন্তু নৃশংসভাবে আবু বকর সিদ্দিককে হত্যা করার পর সেখান থেকে তারা বাড়িতে ফিরে গিয়ে কিন্তু মাদক সেবন করে, এমনটা তথ্য আমাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল। আমরা আরেকটু জানতে চাচ্ছি যে এখানে যে নিহত যে ভাই রয়েছেন কই, আচ্ছা আপনার কাছে জানতে চাচ্ছি যে সেদিন কি ঘটনা ঘটেছিল আপনি জানছেন? সেদিন ঘটনা ছিল আমার ভাই রাজমিস্ত্রি, সে 8টার দিকে বাড়ির থেকে এসে লেবারক টাকা দেওয়ার জন্য আমার সাথে আমার ভাইয়ের পানের দোকানে দেখা হয়। সে আমাকে দেখিয়া সে সম্মান দেওয়ার পর সে আর একদিকে চলে যায়। ওখান থেকে এই খুনিরা আমার ভাইকে পরিকল্পিতভাবে নিয়েছে। তারা দা এবং ডিস্কো কুড়াল দিয়ে আহত করে, হত্যা করে। কিন্তু আমাদের দাবি যিনি ওনাকে হাতিয়ার এবং সহযোগিতা করছে যারা, আমার বিশ্বাস ওই হাতিয়ার ওই ছিলেন নয়। আমি প্রশাসন এবং বাংলাদেশ গণতান্ত্রিক জনাব তারেক রহমান সবাই কাছে আমার দাবি, যিনি হাতিয়ার ওনাক দিয়েছে এবং সহযোগিতা করেছে, আমার ভাইকে 1-2 জন মারে নাই, আমার ভাইকে নিম্ন 8 থেকে 10 জন মেরেছে। এমন ভাবে আমার ভাইকে মেরেছে, এই 10-20 গজ দূরে মানুষ ছিল, সে শব্দ করার মতো কোনো রাস্তালা দেয় নাই। আমার ভাইয়ের সাথে তখন দেখা হয় 15 থেকে 20 মিনিট পর আমাকে আমার এক বন্ধু বলে যে ভাই তোর ভাইক মেরে ফেলেছে। আমি এসে দেখি আমার ভাইক এমন ভাবে হত্যা করেছে। দর্শক আমরা যেমনটি জানিয়েছিলাম যে নিহতের যিনি বড় ভাই রয়েছেন তিনি কিন্তু যেমনটা বলছিলেন যে এটি হচ্ছে পরিকল্পিত হত্যা এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে শুধু 2 জন নয়, এর সঙ্গে আরও জড়িত থাকতে পারে। তাদের যেমনটি দাবি যে আইনশৃঙ্খলা বাহিনী যাদের কাছে মামলাটি রয়েছে সেই আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ তদন্ত করে এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তাদেরকে গ্রেপ্তার করবে। আমরা এখন কথা বলতে চাই যে যিনি এই নিহত শিকার হয়েছেন আবু বকর সিদ্দিক, তার মেয়ের কাছে, যে তোমার সঙ্গে কবে কখন তোমার বাবার কথা হয়েছিল এবং তুমি তোমার বাবার এই হত্যাকাণ্ডের জন্য কি দাবি জানতে চাই আমার বাবা কাঁদতে আমার বাবা তারা কোন গেছে তাদের আমি ফাঁসি। দর্শক এই
আবু বক্কর সিদ্দিক যখন নিহত হয়, এই ঘটনা যখন তার পরিবার জানতে পারার পর কিন্তু তারা সবাই শোকাহত হয়েছে এবং তাদের যে আহাজারি এবং কান্না, তাদের স্বজনদের যে আর্তনাদ, সেই আর্তনাদে কিন্তু ওই পুরো এলাকাটা ভারী হয়ে ওঠে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে ছেলেটি অত্যন্ত ভালো মাইন্ডের, যারা ওখানকার প্রতিবেশী রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছিলেন। কিন্তু এখন আজকে তাদের স্বজন এবং প্রতিবেশীদের দাবি যে এই হত্যাকাণ্ডটি পরিকল্পিত কিনা, যদি পরিকল্পিত হয় এর সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এমনটা দাবি হচ্ছে এখানকার। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবু সিদ্দিকের খুনি দে, আবু সিদ্দিকের খুনি দে, অন্যায়ের প্রতিবাদ, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ। খুনিদের রাস্তারা এই জমিনে হবে না, খুনিদের রাস্তারা এই জমিনে হবে না। ফাঁসি চাই, ফাঁসি চাই, সিদ্দিকের ফাঁসি চাই। আমি ছাড়বি না, আসামি ছাড়বি না, টাকা খাবি না, আসামি ছাড়বি না। বিচার চাই,